আওয়ামী লীগের যে মন্ত্রী ছিল কামাল মজুমদার, সে পরিবহনের মালিক। তো 5ই আগস্ট তার এই বাড়িতে এই যে বিশাল একটা বাউন্ডারি দেখা যাইতেছে সামনে, এই জায়গায় থেকে লুটপাট করা হয়েছিল। তো সেই জায়গায় আপনাদের দেখাবো যে অনেক বড় একটা মসজিদ করে দেওয়া হয়েছিল, একটা খামার ছিল, পুকুর ছিল, পুকুর করা মাছ ছিল। সেখানে আজ শুধু খালি অতীত, এখন ওইটি কোনো কিছুই নাই। তো যেমন কর্ম তেমন ফল, যাই আমরা ওইদিকে না যাই। তো এই তো কামাল মজুমদারের সেই বাউন্ডারি শুরু হইলো, এই যে মসজিদ, এই যে তার বাংলো বাড়ি, এই যে বাংলো বাড়ির গেট, এই বাউন্ডারি তার ওই জায়গা থেকে শুরু। বাউন্ডারিটা শেষ অনেক দূরে, অনেক দামি দামি কাঠ আছে, গামারি কাঠ, বাবলা কাঠ, আরও অনেক কাঠ, যে সব জিনিসের আমি নাম জানি না। তো এই রাস্তাটা অনেক সুন্দর করছে, যেহেতু আওয়ামী লীগের মন্ত্রী ছিল, এই কারণে এইসব যে জায়গাতে যার দরকার না তাও করছে টাকা পয়সা খরচ করে। এখন এই জায়গাটা হয়তো বা আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকতো তাহলে আরও উন্নত করা হইতো, কারণ তার প্রয়োজনে, এটা পাবলিকের আমাদের কারো প্রয়োজনে সে করতো না। এই দেখছেন কত বড় বাউন্ডারি, এই বাউন্ডারিটা পুরোটাই তার। এনে হয়তো বা কারোর কাছ থেকে টাকা দেওয়া জমি ক্রয় করছে, কারো কাছ থেকে এইভাবেই ক্ষমতা দেখায় নেওয়া হয়েছে। তো অনেক বড় বাউন্ডারি, আমি প্রায় 2-2.5 মিনিট আইসা পড়ার পরেও বাউন্ডারি শেষ হইতাছে না। তাহলে বুঝতে পারতেছেন যে বাউন্ডারিটা কত বড়। এটা সরকার তার আমলে উপশহর ঘোষণা করা হয়েছিল, যেটা উপশহর হিসাবে ব্যবহৃত হবে। এই কারণে এই জায়গাটাতে সে কিনে এই জায়গায় বাউন্ডারি করে রাখছিল। এই মাত্র বাউন্ডারি শেষ হলো,